মায়ার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, গভীর রাতে মসজিদে নববীতে কেন নামাজে দাঁড়ায় যাবেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর আদালতে কেমনে যে দাঁড়াইয়া হিসাব দিব? ওই মালিকের পরিচয় তো আমি এখনো পাই নাই। আমার মালিকের পরিচয় দাঁড়িয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াই, ওই হাসরের ময়দানে জাহান্নামের আগুনের গরম, অন্যদিকে সূর্যের গরম সহ্য করা সম্ভব হবে না। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজ দিনের রাজত্ব কার? ও রাজা বাদশারা, ও অহংকারীরা, আরে ওলামারা পায়ে ধরে ধরে বুঝায় নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। অহংকারী ভাব নিয়ে বলো নামাজ পড়ার দরকার নাই, রোজা রাখো না, পর্দা করো না। ওরে আমার মাওলাকে ছোট বলে ধরিও না। আমার আল্লাহ যত দয়াময় ততটাই ভয়ঙ্কর। ওরে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যখন রাগান্বিত হয়ে আওয়াজ দিবে, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। আরে মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো ভাতের মারের মতো পাস্তার করে ঘুরতে থাকবে। ওই জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব হবে না রে আল্লাহর বান্দা। রহমতের নবীও আম্মা জান আয়েশার ঘরে বসে কান্না করেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে বসে আপনি কান্না করেন কেন? কোনো বেয়াদবি হলো নাকি? আম্মা জান আয়েশার জবাবে নবী বলেন, আয়েশা, আমি মাঝে মাঝে বেশি কান্না করি দুইটা কথা যখন আমার মনে হয়। এক নম্বরে, আয়েশা, আমার জীবন ছিল একটা দুঃখের সময়ের জীবন। তুমি তখন দুনিয়ায় ছিলে না রে আয়েশা। এমন একটা সময় ছিল দুনিয়াতে আসলে আমি বাবা বলে ডাক দিতে পারি নাই। 6 বছরে আমি আপা হারাইয়া বড় ইয়তীম। তাই সেই ময়দানে আমাকে পাথর মেরে রক্ত ঝরায়। ওরে আমার তখন ভালো কেউ নাই, আমার আপনজনেরা দুশ্মন পথে কাটা দেয়। আমাকে মারার জন্য কত ষড়যন্ত্র করলো। ওই সময় আমার কেউ নাই। ওই সময় আমার একজন আপন সঙ্গিনী ছিল খাদিজা, আরবের বড় ধনী, সব সম্পদ আমাকে দান করে দিয়েছিল। আমি দিনের দাওয়াত দিয়া যত রাতে ঘরে আসতাম, খাদিজা দরজা খুলে অপেক্ষা করত, একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। ওই খাদিজার কথা যখন আমার মনে পড়ে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আমার বংশের দুশ্মনেরা 3টা বছর শিয়াবে আবু তালিবে আমাকে গৃহবন্দী করে রেখেছে। পানি দেয় না, খানা দেয় না। আমি মোহাম্মদ গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইয়া পেটের ক্ষুধা নিবারণ করে আমার খানা নাই, পাতা চাবা চাবা খাই। ওই খাদিজা আমার সাথে হাজির, খানা বন্ধ করে আমার সাথে আসিয়া ওই গাছের পাতা চাবাইয়া চাবাইয়া খাইত। ওই খাদিজার কথা যখন মনে পড়ে, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আর আমার মাঝে মাঝে কান্না, কিয়ামতের কথা যখন আমার মনে পড়িয়া যায়, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কিয়ামতের ময়দানে তো ভয়ঙ্কর হবে। ওই ময়দানটা নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আমার আল্লাহর আদালত বড় গরম হয়ে যাবে। জাহান্নামের আগুনের আওয়াজ, জাহান্নাম চিল্লাইবে আর বলবে, আল্লাহ নাফরমান গুলো কই, বিনাবাজি গুনাহগার গুলো আমার পেটে দাও। ওই সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। ওই সময় আমার উম্মতের কি উপায় হবে? সমস্ত নবীরা কাঁদবেন তাদের নিজের জন্য, উম্মতের